السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من فج عميق. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله ولم يفسق ولم يرفث رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام। उपस्थित मोहतरम हाज़रीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन करम, আল্লাহ জাল্লা শানুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার আমরা হজের বিষয়ে কিঞ্চিত আলোচনা করেছিলাম। হজের বিষয়বস্তু আলোচনা অনেক লম্বা, তারপরেও যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা বলার এবং শোনার চেষ্টা করছি।
আল্লাহ পাক যেন আমাদের কথার মধ্যে বলার মধ্যে আমলের তৌফিক দান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা কাবা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন। নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হইল যে এবার মানুষকেও জানায় দাও, ওয়াযিন ফিন-নাসি বিল-হজ্জ, মানুষকে ঘোষণা করে দিন বিল-হজ্জ, এই ঘরের হজ করার জন্য। পায়ে হেঁটে সওয়ারিতে যে যেভাবে পারে ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে আসবে। ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং সওয়ারিতে অনেক দূর দূরান্ত থেকে তারা আসবে। সওয়ারি রিক্সা সওয়ার হইলেও এটা সওয়ার হয়, অটোতে এটাও সওয়ারি হয়, প্রাইভেট কার, বাস, রেলগাড়ি এগুলোও সওয়ারি। কথার ভিতরে কোনো ফাঁক নাই। আল্লাহ পাকের শব্দ চয়ন এত সুন্দর, এত মধুর। ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তখনকার সময় তো বিমান আবিষ্কার হয়নি, তো উড়োজাহাজ এটাও তো সওয়ারি। এই সব কিছুই সওয়ারির অন্তর্ভুক্ত। এখনো মানুষ সব কইরা অথবা যে পায়ে হেঁটেও যে হজে যাওয়া যায়, হজ করা যায়, ইচ্ছা শক্তি থাকলে, শুধু ইচ্ছা শক্তি থাকলেই হয়। আর যদি রাস্তা নিরাপদ হওয়ার নিরাপত্তা নিশ্চিত হওয়া যায়, তাহলে এই জমানাতেও কাগজপত্র প্রসেসিংয়ের মাধ্যমে পায়ে হেঁটে যে হজ করে এর নজির এখনও আছে, মানুষ দেখাচ্ছে। তাহলে বর্তমান সময়ে যেমন পারে, যে সময়টা হলো যে খুবই উন্নতির জমানা, যে কোথাও দিয়ে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টাই হোক পৌঁছা যায়, মানুষ পৌঁছতেছে, আসতেছে। এই যে মানুষ যে আসতেছে, এই পায়ে হেঁটে যাক, গাড়িতে যাক, উড়োজাহাজে যাক, বিমানে করে যাক, যেটা করে যাক, ওয়াযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালা, মানুষের মধ্যে তুমি ঘোষণা করে দাও হজের জন্য। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, যে সাহাবাদের মধ্যে যে কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারক। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাসভাবে তার জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ ইবনে আব্বাসকে তুমি এই কিতাবের জ্ঞান দান করো। সুবহানাল্লাহ। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথার দাম কোরআনের তাফসীর ব্যাখ্যার ব্যাপারে কত অথেন্টিক হইতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে যার উপরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইস, উঁচু পাহাড়, সাফা মারওয়ার পাশেই,
ওই উঁচু পাহাড়ের মধ্যে উঠা ঘোষণা দিল, আল্লাহ তাআলা, আল্লাহ আমার এই আওয়াজ কেডা শুনবো? এই পাহাড়ে তো মানুষও নাই। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। এখানে তো গাছপালা, তরুলতা, সজীবতা কোনো কিছুই তো নাই। মানুষ তো দূরের কথা, মানুষ বাঁচতে হইলে তো সবুজ সজীব পানি এর তরলতা ইত্যাদি ইত্যাদি লাগে। এখানে তো গাছই বাঁচতে পারে না, মানুষ হিসেবে বাঁচবে? আর এই জায়গায় কিছুই নাই, আমি ডাক দিলে এই ডাক কে শুনবে? আর এই ডাক কেই বা পৌঁছে? আমরা তো আওয়াজ অনেক দূর দূরান্ত পর্যন্ত লাউড স্পিকারের মাধ্যমে আমরা পৌঁছায় দিই। যে এরকমও তো না যে কোনো লাউড স্পিকার আছে যে ওই স্পিকারতে পৌঁছায় দিই, অথবা কোনো স্যাটেলাইট আছে যে স্যাটেলাইটের মাধ্যমে যে খবর দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে। যেমন বর্তমান দুনিয়ায় এক টিপে সারা পৃথিবীতে পৌঁছে যায়, 1 সেকেন্ড লাগে না। কোথায় কি হচ্ছে, হইতেছে, কি ঘটনা ঘটছে সব সেকেন্ডের ভিতরে, মানুষের মুঠের ভিতরে একদম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তোমার কাজ হইল ডাক দেওয়া, আর এই আওয়াজ পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘোষণা দিলেন, আর ঘোষণা দেওয়ার পরে যারা দুনিয়াতে ছিল তাদের এবং যারা দুনিয়াতে আসেনি, এখন পর্যন্ত আসেনি, আরো হাজার হাজার শত শত বছর পরে আসবে, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এসে পৌঁছাবে, ওই পর্যন্ত সমস্ত মানুষের কানের মধ্যে আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছায় দিয়েছে। এবং সেই আওয়াজ যে যারা যারা লাব্বাইক বলছে এবং যে যতবার লাব্বাইক বলছে ততবার খানা কাবা জিয়ারত করা আল্লাহ তাআলা তার নসিবে রাখবে, তার নসিব হবে। সৌভাগ্যবান। সেই জন্য যাদের সামর্থ্য আছে, গত সপ্তাহে বলছিলাম যে কি পরিমাণ সম্পদ থাকলে যে হজ ফরজ হয়, এই সামর্থ্যবান লোক যারা আছে তাদের উপর তো ফরজ, তাদের এটা এড়ানোর কোনো সুযোগ নাই। আর যাদের সামর্থ্য নাই, আল্লাহর কাছে দোয়া করা। অনেক সময় দেখা যায় সামর্থ্য আছে বাহ্যিকভাবে যথেষ্ট পরিমাণ, প্রতি বছরই যেতে পারে, কিন্তু জীবন তরি তার চলে যায়, কিন্তু আল্লাহর ঘরকে তার দেখার সুযোগ হয় না। হজ তার নসিবে হয় নাই, করতে পারে নাই। কি কারণ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আর সেই ডাকে লাব্বাইক বলছেন। যারাই লাব্বাইক বলছে তাদের জন্য হজ, আল্লাহর ঘরকে দেখা, জিয়ারত নসিব হবে। কিন্তু কারা কারা বলছে, এর কাগজটা আল্লাহ তাআলার কুদরতে আমাদের জন্য প্রকাশ করেন। যে লাব্বাইক কে বলছে যে আল্লাহ তাআলার এটা কুদরত, এটাকে গোপন রেখে দেওয়া হয়েছে, এটাকে প্রকাশ করা হয় নাই। প্রকাশ করলে তো সর্বনাশ, উপায় ছিল না। বা যদি প্রকাশ হওয়ার কোনো আলামত থাকতো তো সর্বনাশ ছিল, মান সম্মান। আল্লাহ তাআলা কতভাবে বান্দার দোষকে আসলে গোপন করে, কিন্তু হুকুমকে তুমি পালন না করলে এর জন্য তোমার পানিশমেন্ট আছে। তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও সে কেন বাইতুল্লাহর জিয়ারত তার নসিব হইল না? কারণ একটাই, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিছিলেন, ওই ডাকে সে লাব্বাইক বলেন।
কি বলে নাই? বুঝেন নাই আমার কথা? বুঝছেন না? ঘুমাইতেছেন সবাই? ঘুমায়েন না। যে কারণ একটাই, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ওয়াযিন ফিন নাস বিল হজ্জ, হজের জন্য যে ডাক দিছিলেন, ওই ডাকের মধ্যে সে লাব্বাইক বলে নাই। যে লাব্বাইক বলছে সে হজ না করে সে পারে না। সে তো লাব্বাইক বলছেই এই জন্য যে সে যাবে। মানে কীভাবে যাবে? ইস্তিতাআতুল। তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও দেখা যাইতেছে অনেককে যে না, তার তো নসিবে হইল না, কারণ সে লাব্বাইক বলে নাই, আর ওই জন্য সামর্থ্য নাই। দেখা গেছে কতবার গেছে যে এটা হিসাব নেই। এর কারণ সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ডাক দিয়েছিলেন, ওই ডাকের সময় সে লাব্বাইক বলছিল। আমাদের এই দেশের এক প্রজেক্টের এক ঘটনা, প্রজেক্ট যখন শেষ হয়ে গেছে, বিদেশি কোম্পানির প্রজেক্ট, টাকা রয়ে গেছে। এখন টাকা কি করবে? টাকা তো ফেরত যাবে। এখন যারা অত্যন্ত দক্ষতার সাথে এবং মনোযোগের সাথে সততার সাথে কাজ করছে, এখন প্রজেক্টের যিনি ইনচার্জ মনে করলো যে এদেরকে তো কিছু টাকা তো আছে, এই টাকা তো দেওয়া যায়, আমার সে ততটুকু পাওয়ার আমার হাতে আছে। তো একজনকে ডাকাইছে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যে আমাদের প্রজেক্টে তো টাকা আছে, তো কে কী চাও? তো কেউ বলছে যে স্যার, বিভিন্ন প্রজেক্টে কাজ করি বা এই প্রজেক্টে আরও প্রজেক্ট হবে, আমাদের যাতায়াতের জন্য একটা গাড়ি হইলে ভালো হয়। এইভাবে এক একজন এক এক চাহিদা প্রকাশ করছে। একজন বেটা আসছিল, বললো যে স্যার, আমার কিছুই লাগতো না, আমার একটা চাহিদা যে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা। কারণ সে বিদেশি মানুষ, সে বাইতুল্লাহ কি তো বুঝে না। ও বাইতুল্লাহ বলতে কি বোঝায়? বললো যে আল্লাহর একটা ঘর আছে মক্কা শরীফে, এটা মুসলমানরা যে বছরে একবার হজ করতে যায়, কিন্তু আমার ওই পরিমাণ অর্থ আমার কাছে নাই, যদি আপনার দয়া হয় আপনি আমাকে দিতে পারেন। অর্থাৎ ওই লোকটার সামর্থ্য কিন্তু নাই। সে যখন জানতে চাইলো বাইতুল্লাহ কি জিনিস, এরপরে সে চিনতে পারছে, জানতে পারছে বাইতুল্লাহ শরীফের চিনে না পৃথিবীর মধ্যে, তো এমন তো কেউ নাই। কিন্তু বাইতুল্লাহ এটা তো জানেন, মক্কা শরীফ হিসেবে সবাই জানে, কিন্তু বাইতুল্লাহ কি জিনিস এটা তো জানে না। সে বললো যে আচ্ছা ঠিক আছে, যাও, তোমার হজের কত টাকা লাগবে? এত টাকা লাগবে, বাস চেক লেখা দিছে, আর সে হজে চলে গেছে। দেখছেন, যদি নসিবে থাকে কেউ ফেরাইতে পারে না। আল্লাহ তাআলা একভাবে না একভাবে তার জন্য ব্যবস্থা করে দেন, ব্যবস্থা হয়ে যায়। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক। কত দূরের থেকে চলে আসছে, কত দূরের থেকে আসতেছে মানুষ পাগলের মতো হয়ে সেখানে আসতেছে, পাগলের মতো হয়ে সেখানে আসতেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হজ করছে, এবং এই জায়গার বৈশিষ্ট্য ওমান দাখালাহু কানা আমিনা, এটা নিরাপদ জায়গা, নিরাপত্তার জায়গা, শান্তির জায়গা। যে জায়গায় গেলে মন জোড়ায়, চোখ ঠান্ডা হয়ে যায়। সারা জীবন চাকরি করার পরে একটু পেনশন পায়, ওইটাকে ওই পেনশনের একটা অংশকে রেখে দেয় ওই হজের লেগে, যে মনে হয় তার জীবনের বড় একটা সাধনা। তাহলে বুঝলেন যে ওই লোকটা যে সারাটা জীবন যেখানে রক্ত পানি ঘাম কইরা কাজ করার পরে একটা টাকা পাইছে, ওই টাকাটাকে সে তার হজের জন্য রাখছে।
তো ওই লোকটা যখন হজের জন্য যায়, সে কত আন্তরিক, তার মনের মধ্যে যে কি অবস্থা, কি কাইফিয়ত, সেই কাইফিয়ত একমাত্র সেই জানে, যে অন্য কেউ জানে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে খাঁটিভাবে ইখলাসের সাথে, একদম নির্দোষ, যে হজের মধ্যে কোনো খুঁত নাই, একদম এখলাসে ভরপুর, এখলাসওয়ালা হালাল মালের দ্বারা সে হজে গেল, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার জন্য আর কোনো বিনিময় তার জন্য নেই। একমাত্র তার জন্য জান্নাত হইল তার জন্য বিনিময়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে গেছেন, হজ করছেন, হজের জন্য আসছেন। যখন তাওয়াফ শুরু করছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এর তিনটা পদ্ধতি। যে একটা হইল যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা যখন হজরে আসওয়াদ পাথরকে চুমু দেওয়া হয় তখন এটা বইরা তাওয়াফ আরম্ভ হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজরে আসওয়াদ চুমু দেওয়ার তিনটা কাইফিয়ত ছিল। যে একটা হলো যে হজরে আসওয়াদ পাথরকে তিনি ধরছেন, ধইরা তারপরে চুমু দিয়েছেন, চুমু দিয়ে তাওয়াফ আরম্ভ করছে। আরেকটা হলো যে সরাসরি হজরে আসওয়াদ পাথরের উপরে ঠোঁট লাগায়া চুমু দিয়া তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফকে আরম্ভ করছে। 3 নাম্বার, হজরে আসওয়াদ পাথরকে দূরের থেকে হাতের যে তালা আছে, এই তালাটাকে ওই হজরে আসওয়াদ পাথর বরাবর করছেন, বরাবর কইরা মনে করেন ওই পিলারে ওই কোনায় আছে, এইভাবে হাতটা উঠাইছে, উঠাইয়া বরাবর করছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা হাত উঠাইয়া এরপরে তাওয়াফ শুরু করছে। কেন? এই যে হজরে আসওয়াদ পাথর, সেও ময়দানে হাসরে আল্লাহর কাছে হাজির জন্য সুপারিশ করবে, সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এটা একটা প্রমাণ। হজরে আসওয়াদ পাথর যদিও বলা হয় যেটাকে কালো পাথর, কিন্তু এক সময় ছিল এটা সাদা পাথর। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মানুষের গুনাহ, এটা তো ময়লা, এটা টানতে টানতে সে তার রং পরিবর্তন হয়ে গেছে, কালো হয়ে গেছে। কিন্তু এক সময় সে কালো ছিল না, আসওয়াদ না, আবিয়াস, হজরে আবিয়াস, সাদা পাথর ছিল, এটা কালো হয়ে গেছে। এখন যখন সে পাথরটাকে সে চুম্বন করতেছে আর সে ধারণ করতেছে নিজেকে, যে আমি ওই পাথরের মধ্যে আমি চুম্বন করতেছি, আমি ওই পাথরকে আমি স্পর্শ করতেছি, ওই পাথরের দিকে আমি ইশারা করতেছি। দুনিয়ার মধ্যে কোনো নবীর যে এমন প্রকাশ্য নজির, এরকম প্রকাশ্য দলিল, ডকুমেন্টস বা জায়গা যে সুনির্দিষ্ট নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে যে জিনিসটাকে স্পর্শ করছেন, নিজে যে জিনিসকে চুম্বন করছেন, নিজে যে জিনিসটার প্রতি ইশারা করছেন, ওই জিনিসকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত অক্ষত জায়গার মধ্যে রেখে দিয়েছে। কি মনে করছেন? এটা কি জানতেন পাথর? যে আপনি ওই পাথর ধরলেন মানে আপনি ওই পাথরের স্পর্শের সঙ্গে, নবীজির স্পর্শের সঙ্গে আপনার স্পর্শ লেগে গেছে। আপনার চুম্বনের সাথে নবীজির চুম্বনের স্পর্শ আপনার লেগে গেছে। আপনার ইশারার সঙ্গে নবীজির ইশারার জায়গার সাথে আপনার ইশারার জায়গার সম্পর্ক হয়ে গেছে। কত বড় কথা, কত বড় জিনিস আপনার। তারপরেও মনের মধ্যে
আপনার দাঁত কাটে না। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার মালকে জানেন রেখে যেতে হবে, আপনার সম্পদ রেখে যেতে হবে। ওই কাফনের নিচে ওই 1000 টাকার নোটের বান্ডেল আপনাকে দেয়া দিবে না, জীবদ্দশায় তো বের করে দেবে, জীবদ্দশায় তো সম্পদকে রেখে দেয়। আল্লাহ হেফাজত করুক। আমাদের কোনো সন্তান যেমন না, যে সন্তান পিতামাতা তার নিজের জীবনের সমস্ত রক্ত ঘামকে শেষ করিয়া বাড়ি ঘর বানায়া তাদের আরামের ব্যবস্থা করিয়া, চাকরির ব্যবস্থা করিয়া, বিবাহ শাদীর ব্যবস্থা করিয়া, শেষ মুহূর্ত যখন একটা আরামের প্রয়োজন, সেই আরামের সময়ে সন্তান তারা বাড়িতে জায়গা দেয়। এই সম্পদ কার জন্য? আপনি কার জন্য রেখে যাচ্ছেন? তার একটা মুজিজা, যে মুজিজা রেখে গেছেন, নবীজির চুম্বন যে অংশের মধ্যে লাগছে, নবীজির স্পর্শ যে অংশের মধ্যে লাগছে, নবীজির ইশারা যার সঙ্গে লাগছে, ওই জায়গার নিয়ত করবেন না। আপনি কোন জায়গার নিয়ত করবেন? কোন নবীর আছে এরকম ইতিহাস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরছেন, চুম্বন করছেন, ইশারা করছেন, ওই পাথর এখনো আছে। এটা মুজিজা ছাড়া আর কিছু নেই, এটা একমাত্র মুজিজা। আরো কি লাভ? সে আপনাকে সুপারিশ করবে। আল্লাহ তাকে জবান দিয়ে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে জবানের দ্বারা আমি কথা বলি, একদিন এই আমার হাত কথা বলবে, আমার পক্ষেও বলতে পারে, বিপক্ষেও বলতে পারে। যদি আমি আল্লাহর কাজ করে থাকি তাহলে পক্ষে বলবে, না করি তাহলে বিপক্ষে কাজ করবে। ওই হজরে আসওয়াদ পাথরের পর্যন্ত আল্লাহ পাক জবান দেয়া দিবে। সে যে সুপারিশ করবে, সে বলবে, সে তো আমাকে চুম্বন করছে, যে পাথরকে তোমার নবী চুম্বন করছিল, সে সব মনে করিয়া, সবের আশা করিয়া সে তো চুম্বন করছে, গুনাহ মাফের আশা করিয়া সে চুম্বন করছে। আজকে আমি তাকে সুপারিশ করতেছি, আমার মধ্যে তার প্রমাণ আছে। আর কি প্রমাণ আছে? আমরা যারা বিদেশ যাই, ইমিগ্রেশন পার হই, ইমিগ্রেশন পার হওয়ার পরে আমি যে বাংলাদেশের একজন নাগরিক, এর একটা প্রমাণ লাগে। এজন্য যখন পাসপোর্ট করি তখন ফিঙ্গারপ্রিন্ট নেই, কিনে এই যে হাতের ছাপ, আঙ্গুলের ছাপ। এখন আরো উন্নত হয়ে গেছে চোখের ছাপ। আমার চোখ আপনার চোখের সাথে মিলবে না, এগুলো আল্লাহর কুদরত। আমার হাতের ছাপ আপনার হাতের ছাপের সাথে মিলবে না। আমার চোখের যে পুঁতি আছে, এই পুঁতি আপনার পুঁতির সঙ্গে মিলবে না। সব কিছু ডুপ্লিকেট হয়, কপি হয়, কিন্তু আপনি আমার হাতের ছাপ, আপনি আমার চোখের পুঁতি, এগুলোর কোনো কপি হয় না, এগুলো কপি করতে পারে না। সে বলবে যে তোমার ঘরের হজ করতে আইসা আমাকে ধরছিল, আমাকে চুম্বন করছিল, আমার দিকে ইশারা করছিল, আমাকে ধরা, এই ধরার ছাপ আমার শরীর পাথর আমার শরীরের মধ্যে আছে, আমাকে চুম্বন করা, তার ঠোঁট লাগছিল, ওই ঠোঁট আমার এই পাথরের মধ্যে আছে। সে যে ইশারা করছিল, ওই ইশারা করার ছাপ আমার ভিতরে আছে। আল্লাহ তুমি পরীক্ষা করে দেওয়া আছে না নাই? সুবহানাল্লাহ। কি মনে করছে? আমার পাসপোর্টের ছাপের মধ্যে যেরকমভাবে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, ওই হজরে আসওয়াদ পাথর যারা হজ করছে আল্লাহর ঘরের, আল্লাহ পাক আমাদের যাদের জিয়ারত নসিব হয়েছে সকলের জিয়ারতকে কবুল করুন। হজরে আসওয়াদকেও আমাদের জন্য কবুল করুন। আমাদের প্রিন্ট সে কিন্তু রেখা দিয়েছে একটা জায়গা। 2 নম্বর জায়গা যে হজরে আসওয়াদ এবং বাইতুল্লাহর যে দরজা, এর মাঝামাঝি যে জায়গা যেখানে পর্দাটা থাকে, কাপড়টা থাকে, মানুষ ধরে দেখবেন ওখানে গাল লাগায়া বাইতুল্লাহর মধ্যে কি কানতে থাকে। কান্নাটা এই জন্যই করে যে আমার নবী এই বাইতুল্লাহর এই দেয়ালের মধ্যে গাল লাগায়া, চোখ দিয়ে পানি জড়াইয়া সে জায়গায় কান্না করছিলেন।
আমি এই জন্যই কান্না করতেছি, আমার নবীজি এই জায়গায় কান্না করছেন। এটা হলো দোয়া কবুলের জায়গা, এই জায়গায় দোয়া কবুল হয়। আর যখন দিলের ভিতরে এই জিনিস থাকে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল্লাহর দেয়ালের মধ্যে, এই হজরে আসওয়াদ এবং দরজার মাঝখানে মুলতাজিমের মধ্যে যখন সে তার গালকে লাগায়া দেয়ালের সাথে মিশায়া সে কান্না করছে, চোখ দিয়ে পানি জড়াইছে, এমন এক জায়গা যে জায়গার দোয়াকে আল্লাহ কবুল করে থাকে, এই জায়গাও তার জন্য সুপারিশ করবে এবং আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াকে কবুল করবেন। আর জায়গাটাও এমন একটা জায়গা যে জায়গাটার সুনির্দিষ্ট হজরে আসওয়াদ পাথরকে যেমনভাবে আল্লাহ রসুল স্পর্শ করছেন, তাকে চুম্বন করেছেন, তার দিকে ইশারা করছেন, এইটা যেরকম মুজিজা, মুলতাজিমও এরকমভাবে একটা মুজিজা, যে জায়গাটা নির্দিষ্ট, যে জায়গার মধ্যে আল্লাহ রসুল নিজে কান্নাকাটি করছেন, গালকে স্পর্শ করছেন। সুতরাং যে হাজি হজ করছে আর মুলতাজিমের মধ্যে তার চেহারাকে লাগায় সে কান্না করছে, কান্না করে আসছে, সে